আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, এমন করে সুবহে সাদেকের সময় ফজরের নামাজের ওয়াক্তে কিন্তু মুজাদ্দিদে জামানের ঘর আলোকিত করে বেটা তিনি আগমন করলেন। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল এ বাচ্চাটা নড়ে না আর কান্নাকাটিও করে না। জওয়ানেরা, যুবকেরা, যে বাচ্চারা কান্নাকাটি করে না ডাক্তাররা সাধারণত তাদের অসুস্থ বলে, শুধু তাই নয়, এমন করে এই বাচ্চাদের কান্নাকাটি করার কারণ কি? আমরা আতর ঘরে যেদিন হয়েছিলাম, নিজের বাড়ি বা নানির বাড়ি বা হসপিটালে নাসিম হবে, এ সময় আমরা কান্নাকাটি করেছিলাম। আল্লাহর নবী বললেন কান্নার কারণ হলো ফায়াস্তাগিল্লু সারিখান, ইবলিস শয়তান বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এ বাচ্চাটার পাঁজরে খোঁচা দেয়। ও মুসলমানেরা আমার আপনার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানার আব্বা জানের নাম হলো হাজী আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আম্মা জানের নাম হলো মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা। ও জওয়ানেরা, মুজাদ্দিদে জামান যিনি ইংরেজি 1939 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, এমন করে বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন সকালবেলা 5:45 মিনিটে মুজাদ্দিদে জামান এ দুনিয়ার জমিন থেকে 96 বছর বয়সে বিদায় নিয়েছিলেন। ও মুসলমানেরা আমার, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে মুজাদ্দিদে জামান 96 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর এ দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। হুজুর এমনি এমনি কি পীর হয়েছিলেন বাবু? তিনি তানার মায়ের দোয়া ছিল কি ছিল না? যে দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন জানেন আপনারা? জানেন আপনারা মাশাআল্লাহ নাকি? দাদা হুজুর কেবলার জানাজা নামাজের ইমামতি যিনি করেছিলেন উনি হলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে বলা হয় কাইয়ুমুজ জামান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদে জামানের দাফন দেওয়া হয়েছে যেখানে বর্তমানে মাজার আছে, ওই জায়গায় একটা অশ্বত্থ গাছ ছিল। ওই অশ্বত্থ গাছের গোড়ায় দাদা হুজুরের জন্য আলাদা করে মাজার কিন্তু আগে থেকেই খোঁড়া ছিল। দাদা হুজুর ইন্তেকালের 25 বছর আগে নিজের কবর নিজেই খুঁড়ে গিয়েছিলেন। একটু জোরে বলবেন না? নিজের কবর দাদা হুজুর 25 বছর আগে নিজেই খুঁড়ে রেখেছিলেন। এরপরে তানাকে যখন দাফন দেওয়া হলো, দাফন দেওয়ার পরে দাদা হুজুরের মাথার কাছে মানে কবরের মাথার দিকে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন। আর হুজুর কি ছিল? মাদারজাদ আল্লাহর ওলি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা মানেন তো আপনারা? অনেকে মানে না যারা আহলে হাদিস। হ্যাঁ, এটা আমাদের এলাকার একটা বক্তা আছে মমতাজুল। হ্যাঁ, এই আমার এগেনস্টে এই হুজুরের কথা বলেছি বলে সব বানোয়াট কথা, এসব মানা যায় না, সব বক্তারা মিথ্যা করে বলে। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ সে জানবে কি করে? সে তো আহলে হাদিসের প্রোডাক্ট, সে তো লা মাযহাবির প্রোডাক্ট। তার বংশে পীর ওলিয়া উলিয়ার কোনো ছোঁয়া পায়নি, তো পীর ওলিয়া উলিয়াদের মর্যাদা জানবে কি করে? এই যে আজকে রবিউল সানি চাঁদের কত তারিখ বাবু? জি, আমরা ইংরেজিটা মনে রাখি যে 1 নভেম্বর, কিন্তু রবিউল সানি চাঁদের আজকে হলো 17 তারিখ। জি, এই মাসের 11ই রবিউল সানি পীরানে পীর দস্তগীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। বড় বিশ্বাস হুজুর কত বছর বেঁচে ছিলেন দুনিয়ায় জানেন বাবু? 90 বছর বেঁচে ছিলেন। তানার গ্রামের নাম হলো জিলাল, আর বর্তমান মাজার হলো বাগদাদের জমিন। যদি সময় থাকে আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। ভাই ও বাবাজি গণেরা, চলুন আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানাকে দাফন দেওয়ার পরে তানার মাথার কাছে হুজুর বসলেন। এই হুজুর কত বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি, তানার সম্পর্কে একটু না বললে বুঝতে পারবেন না। বলবো তো নাকি? না বলবো না? তো একটু মহব্বতে মাঝখানে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুর
وعلى آله আর কাগজে লিখে দিয়েছে যে হুজুর ন হুজুরের ঘটনা বলেন, বুঝলেন? তাহলে তো বলাটা ওয়াজিব হয় নাকি? ইনশাআল্লাহ। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও জনেরা যুবকেরা, আল্লাহর ওলি নূহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, এমন করে সুবহে সাদেকের সময় ফজরের নামাজের ওয়াক্তে, কিন্তু মুজাদ্দিদে জামানের ঘর আলোকিত করে বেটা তিনি আগমন করলেন। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল এ বাচ্চাটা নড়ে না, আর কান্নাকাটিও করে না। জওয়ানেরা যুবকেরা, যে বাচ্চারা কান্নাকাটি করে না ডাক্তাররা সাধারণত তাদের অসুস্থ বলে, শুধু তাই নয়, এমন করে এই বাচ্চাদের কান্নাকাটি করার কারণ কি? আমরা আতর ঘরে যেদিন হয়েছিলাম, নিজের বাড়ি বা নানির বাড়ি বা হসপিটালে নার্সিং হবে, এর সময় আমরা কান্নাকাটি করেছিলাম। আল্লাহর নবী বললেন কান্নার কারণ হলো ফায়াস্তাগিল্লু সারিখান, ইবলিস শয়তান ফায়াস্তাগিল্লু সারিখান, এই কারণে বাচ্চাটা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। আল্লাহর নবী বললেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কান্নাকাটি করবে, এ বাচ্চাটার ডান কানে তোমরা আযান দাও আর বাম কানে ইকামত দিয়ে দাও। আপনারা দেন তো, এটা সুন্নাতে নববী, অনেকে দেওয়ার সুযোগ পায় না। মানে এখন তো আল্লাহর উপরে ভরসা কম আমাদের, মানে বাচ্চা হওয়ার আগে নার্সিং হোমে আগে থেকে বুকিং করা থাকে, হয়তো সেখানে গিয়ে পরিস্থিতি থাকে না, কিন্তু বাড়িতে আনার আগে একবার আযান তার কানে শুনিয়ে দেবে। বাচ্চাটা ভাববে কোন ইহুদি কোন জৈন বৌদ্ধর ঘরে আমার জন্ম হয় নাই, মুসলমানের ঘরে আমি এসেছি। জওয়ানেরা যুবকেরা, তবেই বাচ্চাটা বড় হয়ে মসজিদের আযান শুনে মসজিদে যাবে। আল্লাহর ওলি নূহ হুজুর তিনি হলেন, কিন্তু বাচ্চাটা কাঁদে না, নড়ে না, চড়ে না, পুরো মরার মতো পড়ে আছে। দাদি আম্মা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে, কারণ একটা মা 10 মাস বাচ্চাকে গর্ভে ধারণ করে, অতি কষ্ট করে পেটে ধারণ করে,
ওই মায়ের মনে বড় আশা থাকে না জানি আমার বাচ্চাটা দেখতে কেমন হবে, কার মতো হবে, আমার বাচ্চাটা ছেলে না মেয়ে হবে। আম্মা জানেদের এ ব্যাপারে অনেক মনে প্রশ্ন থাকে। কিন্তু বাচ্চা যদি মরা হয়, বাচ্চা যদি অসুস্থ হয়, মায়ের মনটা বড় খারাপ হয়ে যায়। দাদি আম্মা কাঁদতে লাগলেন। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে খবর দেওয়া হলো, হুজুর ছেলে একটি হয়েছে কিন্তু নড়ে না চড়ে না। আল্লাহ পাক আপনার ঘরে এমন একটি সন্তান দিয়েছেন। মুজাদ্দিদে জামান শোনার পরে বিচলিত হলেন না, টেনশন করলেন না, চিন্তা করলেন না। ও জওয়ানেরা, যুবকেরা, সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, বাচ্চাটা দাফন কাফনের কোনো ব্যবস্থা করা হয় না। এই বাচ্চাটার কি করা হবে এটাও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মুজাদ্দিদে জামানকে যখনই বলা হয়, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এ ব্যাপারে তিনি চুপ থাকেন। ও জওয়ানেরা, ফুরফুরা শরীফে যে আজও মসজিদ রয়েছে, এই মসজিদের ভিতরের স্ট্রাকচারটা কিন্তু মাটির, বাইরে থেকে কংক্রিটের মনে হলেও ভিতরটা কিন্তু আজও মাটির দেওয়াল। এই মাটির দেওয়ালের উপরে সুন্দর করে ডেকোরেশন করা। এই জায়গায় মসজিদে আসরের আজান হলো, ফুরফুরা শরীফের ওই মসজিদে কিন্তু মাইকে আজান হয় না। আজও সেই নিয়ম চালু রয়েছে না নাই? ও মুসলমানেরা আমার, ওখানে যখন মুখে আজান হলো আসরের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ সময় দেখা গেল মুজাদ্দিদে জামানের ঘরে খাওয়া সকাল থেকে সাদা কাপড় দিয়ে যাকে ঢাকা রয়েছে, ওই না হুজুর সাদা কাপড়ের ভিতর দিয়ে কেঁদে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও মুসলমান ভাইরা আমার, এমন করে দাদি আম্মা বুকে জড়িয়ে ধরলেন, আদর করে মহব্বত করলেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, আমার বেটার শরীরে তো জান রয়েছে। এমন করে মুজাদ্দিদে জামানের কাছে সংবাদ দেওয়া হলো, হুজুর দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না, আপনার বেটা কেঁদে উঠেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান মুচকে হেসে বলেছিলেন, আমার আল্লাহ আমার এই বেটাকে মায়ের পেট থেকে স্পেশাল জ্ঞান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল 3টে পুরস্কার দিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা জান্নাতে বানানোর পরে তানার ভিতরে রূহ দিলেন। আদম নবী কথা বলে না। আল্লাহ পাক বলেন, এ আদম, তোমায় আমি কথা বলার শক্তি দিয়েছি, কথা কেন বলো না? আদম নবী বললেন, আল্লাহ শক্তি দিয়েছেন বটে, কিন্তু অনুমতি তো এখনো দেন নাই। আল্লাহ পাক শোনার পরে রাজি আর খুশি হয়ে গিয়ে বললেন, ও আদম, তোমার ভিতরে এত আদব, তোমার ভিতরে এত সুন্দর আখলাক, আমি কথা বলার অনুমতি দেইনি বলে কথা বলার শক্তি পাওয়ার পরেও তুমি কথা বলো না। এ কথাটা শুনে আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। তোমার যারা আওলাদ আমি তাদেরকে 3টে নগদ পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার হলো আখলাক আশরাফুল মাখলুকাত, সব জীবের সেরা জীব। 2 নম্বর নগদ পুরস্কার হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সুন্দর করে তোমাদের চেহারা বানিয়ে দিলাম। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের যে আকৃতি দিয়েছেন, আল্লাহ পাক এই আকৃতি নিজের কুদরতি হাত দ্বারা আদম নবীর মুখমণ্ডল বানিয়েছিলেন। আল্লাহ নবী এই কারণে বললেন, কোন বাচ্চারা দুষ্টামি বদমাশি করলে খবরদার তাদের মুখে যেন আঘাত করবে না। 3
নম্বর নগদ পুরস্কার হলো আদম তোমার আওলাদদেরকে আমি আত্মার জ্ঞান দিলাম আমাদের মস্তিষ্কের জ্ঞান এর একটা নির্ধারিত মেমোরি রয়েছে একটা নির্ধারিত স্পেস জায়গা রয়েছে কিন্তু আত্মার যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এই জ্ঞানের কোনো পরিধি নাই জন্য আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র মানে তিনটে চোখ তিন নম্বর চোখ হলো অন্তরের চোখ তিন নম্বর চোখ হলো ইলমে মারিফাতের চোখ তিন নম্বর চোখ হলো ইলমে বাতিনের চোখ এই চোখ আল্লাহ তাআলার ওলিয়া উলিয়া বান্দা দিগকে দান করে দেন জওয়ানেরা যুবকেরা আমি যে কথা শোনাচ্ছিলাম মুজাদ্দিদে জামানের নও সাহেবজাদা যিনি দাদা হুজুরের কবর দেওয়ার পরে মাথার কাছে বসে আছেন আব্বাজানের কবরে হালাতটা কি হয় দেখার জন্য ও মুসলমানের আমার মিদনাপুরের পীর সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের মাজার সংলগ্ন সামনে যে দায়রা শরীফ মেজলা হুজুরকে শেষ বয়সে যেখানে রাখা হতো এই জায়গায় তানারা কাশফুল কবর সবকে বসে গেলেন হুজুর তিনি বর্ণনা করে বলেন মুজাদ্দিদে জামানের কবরের ভিতরে মুনকার আর নাকির ফেরেশতা দুইজন বাচ্চা ছেলের আকৃতি নিয়ে দাদা হুজুরের কবরের ভিতরে চলে এসেছেন আল্লাহর ওলিকে উঠিয়ে বসিয়েছেন সওয়াল করবেন প্রশ্ন করবেন ঠিক এই সময় দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদে জামানের কবরের ভিতরে হাজির হয়ে যায় ও জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী হাজির হওয়ার পরে ফেরেশতা দুইজন বিদায় নেয় মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতুম তাকুলু ফি হাযার রাজুল এই প্রশ্নগুলির জবাব মুজাদ্দিদে জামান আল্লাহর নবীর সহযোগিতা পেয়ে এবং আল্লাহর নবীকে দেখে বলেছিলেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও জওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলি যিনি হন আল্লাহ এই রকম নিয়ামত তাদের দান করে দেন জোরে হবে না সুবহানাল্লাহ দাদা হুজুরের মাজার দেওয়ার পরে কবর দেওয়ার পরে যে অশ্বত্থ গাছের ডালপালা সব ঘুরে দাদা হুজুরের মাজারে ছায়া করে থাকলো যেমন হাওড়া জেলার বাকুল শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার মাজারে গিয়েছেন বাবু আপনারা কেউ তো গিয়েছে যায় কয়েকজন তো সেখানে বাইরে গাছের শিকড় আর ওখান থেকে একটা গাছ হুজুরের মাজার পুরো সুন্দর করে ছায়া করে আছে আজ আসনা নাই তো আল্লাহর ওলিয়া ওলিয়াদের স্পেশাল একটা ব্যাপার আছে আমি গতকাল হুগলি জেলায় ছিলাম জায়গাটা হচ্ছে হরিফাল থানা গ্রামের নাম হচ্ছে কনকপুর বাবু মুজাদ্দিদে জামানের খলিফার ভিতরে একজন খলিফার নাম হলো আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি আপনি জীবনী পড়ে দেখবেন বসিরাট আল্লামার নাম যেমন আছে আব্দুল আজিজ কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে উনি হলেন তৎকালীন সময়ের একটা বিরাট বড় মাপের আলেম দাদা হুজুর যখন ওই হুগলি হরিপাল থানার অন্তর্গত কনকপুর গ্রামে জলসায় গিয়েছেন মাওলানা চিন্তা করছে যে আবু বকর তিনি আসছেন তানাকে একটু প্রশ্ন করে দেখবো যে তিনি কেমন হাক্কানি সত্য পীর এরকম কিছু প্রশ্ন নিয়েছেন প্রশ্ন নিয়ে দাদা হুজুরের সামনে করবেন দাদা হুজুর সঙ্গে সালাম কালাম হলো হুজুর বলেন বাবা প্রশ্ন করার দরকার নেই তোমার সব উত্তর আমার মাহফিলে বসলেই পেয়ে যাবে দাদা হুজুর ওয়াজ করতে উঠলেন নাম্বারিং সিস্টেম অনুযায়ী যতগুলি প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের জবাব এক এক করে দিয়ে দিয়েছিলেন জোরে হবে না এ সময় আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে মনে হয় কিভাবে আমার এই প্রশ্নগুলো ফাঁস হয়ে গেছে এইজন্য সব উত্তরটা দিয়ে দিয়েছে এরপরে দাদা হুজুর বলেন বাবা শোনো তুমি আমাকে টেস্ট করার জন্য এসেছো আমাকে একটু পরীক্ষা করবে আমি সত্যিকারের পীর কিনা শোনো তুমি যেখানে পেশাব করো ওই জায়গায় আর পেশাব করবে না যেখানে তুমি ফাঁকা একটা জায়গায় পেশাব করো ওখানে একটা ভালো মানুষের কবর আছে
কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আরে আল্লাহু আকবার, এটা কি করে সম্ভব? আমি পেশাব করি যে জায়গায়, আর বলছেন এটা পুরো একটা বুজুর্গ লোকের কবর আছে। দাদা হুজুর বলেন, হ্যাঁ বাবা ওখানে কবর আছে, পেশাব আর করবে না। কনকপুরী সাহেব বললেন, এটা মানা গেল না, আমি এটা বিশ্বাস করলাম না, এটা হতে পারে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক অসম্মান করে বাবু। আল্লাহ কোরআনে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি আউলিয়া হয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঠিক আছে বাবা তুমি বুঝতে পারবে। দাদা হুজুর যখন জলসা করে বাড়ি চলে আসছে, আর আল্লাহ পাক মুষলধারে পানি দিলেন, আর যে জায়গায় ওই কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইস্তেঞ্জা করতেন, ওটা পুকুরের ধার, এত বিরাট পানি হলো, এ পানি তোড় বয়ে ওই পুকুরে নামতে শুরু করলো। হুজুর যেখানে পেশাব করতো বাবা, ওই জায়গায় পানির তোড় গিয়ে কবর ভেঙে গিয়ে পানি আপনার মাটি ধসে গিয়ে ওখান থেকে সাদা কাফনের ভিতরে একটা টাটকা লাশ খুঁজে পাওয়া গেল। সকালবেলা ব্যাপারটা ভাইরাল হলো, মানুষেরা দলে 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 দেখতে গেল। কনকপুরের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তানার কাছেও খবর গেল। হুজুর দেখতে গেলেন, কি ব্যাপার, এত মানুষের এখানে আলোচনা কেন, এত মানুষের ভিড় এখানে কেন? ও জায়গায় গিয়ে দেখা গেল একটা টাটকা লাশ বেরিয়েছে। কোথা থেকে বার হলো? বললো এই জায়গা থেকে বার হলো। কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, গতকাল রাতের বেলা ফুরফুরার পীর আবু বকর আমায় বলেছিল, বাবা আব্দুল আজিজ এখানে পেশাব করবে না, একটা ভালো মানুষের কবর আছে। আমি অস্বীকার করেছিলাম, এটা মানি না, কিন্তু আল্লাহ পাক আমায় তা সচক্ষে দেখিয়ে দিল। উনি আর দেরি না করে ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি প্রকৃত আল্লাহর ওলি, আমি আপনার হাতে হাত দিয়ে মুরিদ হব। এ সময় মুজাদ্দিদ জামান বললেন, বাবা আবু বকর কোনদিন জবানে মিথ্যা বলে না। জোরে হবে না? সেই হুজুরের মাজারের এলাকায় গতকাল গিয়েছিলাম বাবু। এভাবে করে মুজাদ্দিদ জামানের অসংখ্য কারামাত আছে। চলুন ন হুজুরের কারামাত কিছু আমি আপনাদের শোনাই। অসুবিধা হবে বাবু? অসুবিধা হবে না তো? তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? এই যে সামনে জুলাই মাসে ভোট হলো, এখন আপনারা যে পার্টি করেন ওটা আপনাদের নিজেদের ব্যাপার, তাই না? এখন যে যে পার্টি করে সে পার্টির হয়তো স্লোগান দিয়েছে, ওখানে আওয়াজ তো এর থেকে আরো জোরে ছিল, ছিল কি ছিল না? তো একটু ওই রকম জোরে না হলেও ওই রকম মতো একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই মিলে একটু দেওয়া যাবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা ইসালে সওয়াব, নারে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়া
শানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খেলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জনের যুবকেরা, হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছিলেন, তার জীবনের ভেতরে লেখা রয়েছে আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে মুজাদ্দিদ জামানের দরবারে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর শানে নাত বলছেন। আমরা নাত পড়ি আল্লাহ নবীর শানে আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও মুসলমান আমার, নবীর শানে নাত পড়া হয় আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়াগালি আনতা মিসবাহুস সুদুরি। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নাত পড়েন। মুজাদ্দিদ জামানের দরবারে কিছু মুহিব্বিন মুরিদেরা ছিল, হুজুর তানাদের সঙ্গে তালিমের কথা বলতেছিলেন। এ সময় হুজুরের গজল পড়ার কারণে দাদা হুজুরের একটু ডিস্টার্ব হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান ছেলেটাকে ধমক দিয়ে বললেন, এ বেটা নাজমু শাহাদাত, বাড়িতে চলে যাও, এখানে তোমার গজল বন্ধ করো। একটুখানি ধমক দিলেন। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান আব্বাজানের দরবার থেকে চলে গেলেন। মুজাদ্দিদ জামান তানার মুহিব্বিন গণেদের বিদায় দিলেন। কিছু সময় পর আল্লাহর ওলি দাদা হুজুর ঘরে গিয়ে তানার বিবিকে জিজ্ঞাসা করে বললেন, এ আমার বিবি বলো নাজমু শাহাদাত কোন জায়গায় গেল? না না না, সে তো বাইরে গিয়েছিল, এখনো ঘরের ভিতরে আসে নাই। মুজাদ্দিদ জামান বললেন, আমি তো তাকে বাড়িতে আসার জন্য বলেছি, কোন জায়গায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। না না না, আর দাদা হুজুর হুজুরকে খুঁজে খুঁজে পান না। গোটা ফুরফুরা শরীফের জমিন তালাশ করা হলো, কোথাও পাওয়া গেল না। আল্লাহ তাআলা তানান ওলি বান্দাদের ইলমে বাতিনি যে জ্ঞান দিয়েছেন, ইলমে বাতিনি জ্ঞান দ্বারা সবক আমাল করে চোখ বন্ধ করে মুজাদ্দিদ জামান মক্কাতুল মুকাররমার দিকে তাকালেন, ওখানে পেলেন না। মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন দেখলেন, দেখতে পেলেন আল্লাহর নবীর রওজা আতহারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমুশ শাহাদাত সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আর নবীর শানে আরবিতে নাত বলেন। মুজাদ্দিদ জামান এটা দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। আমার বেটা ছিল ফুরফুরা শরীফে, মদিনা জমিনে গেল, এটা কিভাবে সম্ভব? তখনই সম্ভব আমার বেটার প্রতি আল্লাহ যেমন রাজি হয়েছেন, আল্লাহর নবীও খুশি হয়েছেন। কাউকে কিছু আর বললেন না। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। এ নামাজের মুসাল্লায় তিনি স্বপ্ন দেখেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী বলেছিলেন, ও বাবা আবু বকর শুনে রাখো, তোমার বেটা নাজমুশ শাহাদাত আমায় বড় মহব্বত করে ভালোবাসে। আমার শানে যখন নাত পড়ে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে থেকে তোমার বেটার মুখের দিকে চেয়ে চেয়ে দেখি। আল্লাহ
আল্লাহর নবী মরা নবী নয়। লামাযহাবী যারা আহলে হাদিস যারা এরা নবীকে মরা নবী বলে, এমন করে হায়াতুন নবী তারা বলতে চায় না। আল্লাহর নবীর মাজার ভেঙে দেওয়ার পক্ষে। ও জওয়ানেরা যুবকেরা, এমন করে আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর নবী আবু বকর মুজাদ্দিদ জামানকে স্বপ্ন দেখালেন। এরপরে দাদা হুজুর জীবনে আর কোনদিন না হুজুরকে নাত পড়ার জন্য ধমক দেন না। কি বুঝলেন? আল্লাহর ওলিদের আল্লাহ এই পাওয়ার গুলি দিয়েছিলেন। না হুজুরের জীবনীতে লেখা আছে দাদা হুজুরের পিছনে পিছনে না হুজুর তিনি যাচ্ছেন। হঠাৎ একটা জিন জানেন এই জিন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে সূরা রহমানে শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারজিন মিন নার। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি এমন করে শুকনো মাটি দিয়ে মানুষ বানিয়েছি আর জিন বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দিয়ে। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এই জিনদের আল্লাহ পাওয়ার দিলেন মাটির তলা দিয়ে চলার, আকাশের উপর দিয়ে বাতাসে চলার, সমুদ্রের তলা দিয়ে চলার। জওয়ানেরা, যুবকেরা, একটা জিন দাদা হুজুরের মাথার উপর দিয়ে উড়ে যায়। না হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখার পরে সহ্য করলেন না, বেয়াদবি মনে করে ও জিনটাকে ধরে এক আছাড় মারলেন, আর সঙ্গে সঙ্গে জিনটা মারা গেল। না হুজুর পিছনে তাকিয়ে দেখে একটা জিনের লাশ পড়ে, জিনেদের বাদশা হাজির হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, বাবা নাজমুস শাহাদাত, এমনটা তুমি কেন করলে? ও আমার আব্বাজান, আপনি হলেন জামানার মুজাদ্দিদ, আর আপনার মাথার উপর দিয়ে জিন বেয়াদবি করে উড়ে যাবে। আমি নাজমুস শাহাদাত এটা মেনে নিতে পারে নাই, এই কারণে তার বেয়াদবির শাস্তি আমি দিয়েছি। এই যে মারা যাবে বেটা, আমি তা বুঝতে পারে নাই। জিনেদের বাদশা মুজাদ্দিদ জামানের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের কাছে বিচার দিল। মুজাদ্দিদ জামান বললেন, বাবা জিন মারাটা অন্যায় আমি স্বীকার করি, কবে এত আশপাশে জায়গা থাকতে তোমাদের কওমের এই জিনটা আমার মাথার উপর দিয়ে কেন গেল? এটা তো ঠিক নয়। এ কারণে ওলিয়াদের সঙ্গে বেয়াদবি করলে এটা তো মানা যায় না। আমার বেটা সহ্য করতে না পেরে জালালি মেজাজে এমনটা করলো। ও মুসলমানের আমার, জিনেদের সর্দার মুজাদ্দিদ জামানের যুক্তি মেনে নিয়ে আল্লাহর ওলিকে ওলি বলে জিনেদের সর্দার মেনে নিয়ে ওই জিনের লাশটাকে তুলে নিয়ে তাদের এলাকায় গিয়ে দাফন দিয়ে দিয়েছিল। জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমানের আমার, না হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় নম্বর জীবনী আপনি আপনাদের শুনিয়ে দেব। আল্লাহর ওলি না হুজুরের দরবারে অসংখ্য মানুষেরা দ্বীনের কথা, ইলমে মারিফাতের কথা, ইলমে বাতিনের কথা শোনার জন্য বসে আছে। এমন সময় আসরের আজান হয়ে গেল। হুজুর বললেন, বাবা দেরি করো না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছেড়ে গেল ওই ব্যক্তির সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। তাড়াতাড়ি ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে আসো। হুজুরের হুকুম শুনে দেরি না করে মুহিব্বিনগণেরা ফুরফুরা শরীফের মসজিদে বা জামাতে আসরের নামাজ আদায় করলেন। কিন্তু হুজুর কিবলা মসজিদে গেলেন না, তিনি চলে গেলেন বাড়ির ভিতরে।
এখন মুরিদ যারা তারা তো সবাই সমান নয়। কিছু মুরিদ ভাবছে এই দেখো হুজুর আমাদের নামাজ পড়তে বলে আর নিজে নামাজ পড়িনি, নিজে বাড়ির মধ্যে গেল। আর যদিও বা বাড়িতে নামাজ পড়ে এটা তো মসজিদে পড়লে 27 গুণ বাড়ির থেকে বেশি সওয়াব। হুজুর আল্লাহর ওলি হয়ে বাড়ির ভিতরে কেন গেল? মনে মনে একটা প্রশ্ন, কিন্তু কেউ কাউকে কিছু বলেনি। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। এমন করে তিনি বুঝতে পেরে বললেন, বাবা শোনো, আমি তোমাদের মসজিদে পাঠিয়ে বাড়িয়ে গেলাম, তোমরা ভাবছো তোমাদের পীর তোমাদের হুজুর নামাজ পড়ে নাই। বাবা তোমরা এ ফুরফুরা শরীফে জমিনে নামাজ পড়ছো, আর আমি নাজমুস শাহাদাত মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে আবার ফুরফুরা শরীফে ফিরে এসেছি। জোরে হবে না? আচ্ছা বলুন তো, যারা মাযহাব মানে না, যারা পীর ওলিয়া ওলিয়া মানে না, তারা এই কথা বললে কি বলবে? আমার বিরুদ্ধে ওয়াজ করবে না, বলবে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, বাজার গরম করার জন্য বলছে। বলবে কি বলবে না? হ্যাঁ ভাই আমার, ওলিয়া ওলিয়াদের সম্পর্কে যারা জানে না, এরা ওলিয়া ওলিয়াদের ব্যাপারে কিছুই বোঝে না। এই যারা ওলিয়া ওলিয়াদের মানে না, এদের ভিতরে রয়েছে জাহিরি এলেম। আবার কেউ কেউ বা ওই বাংলা কিতাব পড়ে বা ইউটিউব দেখে তারা আলেম হয়েছে। তারা কোরআন হাদিস কিছু জানে না, বা কোন বক্তা কি ওয়াজ করলো সেখান থেকে কাটিং করে নিয়ে এবার ওয়াজ করছে তারা। এই হলো তাদের অবস্থা ইলমের। ভাই ও বাবাজি গণেরা, সুতরাং এদের ভিতরে ইলমে বাতিনি, ইলমে মারেফাত বলে কিচ্ছু নাই। এরা হলো বেয়াদবের গাছ, এরা হলো বেয়াদবের বাপ। যখন মসজিদে ইমাম দোয়া করে এরা হাত নামিয়ে দাঁড়িয়ে থাকে, জানাজা নামাজে যখন দোয়া হয় এরা হাত তোলে না, মানে আল্লাহর কাছে হাত তুলতে এরা খুব খারাপ মনে করে। অথচ আল্লাহ পাক আল্লাহর হাবিব শুনিয়েছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মূল। এরা দোয়া করে না, এরা পা ফাঁক করে দাঁড়ায়, মাথায় টুপিও দেয় না। তারাবি নামাজ 8 রেকাত পড়ে, বেতের নামাজ 1 রেকাত পড়ে, তারাবি নামাজ তারা 8 রেকাত পড়ে পালিয়ে আসে। আর নামাজে যখন সূরা ফাতিহা শেষ হয় এরা জোরে আমিন বলে চিৎকার দেয়। এদের আরেকটা মসলা হলো, এদের যে শায়েখ বাংলাদেশে যার বাড়ি, নাম ধরেই বলি বুঝতে পারবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে প্রশ্ন করা হয়েছে যে বিনা উজুতে কি কোরআন শরীফ ছোঁয়া যাবে? বলছে বিনা উজুতে কি, মেয়েরা যখন নাপাক অবস্থায় থাকবে তখন কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা ধরুন এই মসলাটা যদি একটু মেনে নেন সাময়িক সময়ের জন্য, তাহলে ঈমান কিন্তু থাকবে না। কেন জানেন? এই তার মসলা মানলে আল্লাহর আয়াত, কোরআনের আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া আমার কোরআনুল মাজিদ তোমরা স্পর্শ করো না, এটা দুনিয়ার কোন জায়গা থেকে নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নাযিল হয়েছে। আল্লাহ বলেন বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে না পবিত্রতা ছাড়া, আর এরা বলছেন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে। তাহলে এরা পুরো গোমরাহি দল নয়? কি বুঝলেন? এদের থেকে সাবধান থাকতে হবে। আজকে ইউটিউবের জামানা, আমাদের জওয়ান যুবকেরা ইউটিউব দেখে এদের ভ্রান্ত আকীদা মতবাদের ওয়াজ শুনে বললে তো বিরাট অফার আছে এদের দলে গেলে, ব্যাস তারা নতুন করে আবার সব বুকের উপরে হাত বাঁধা শুরু করেছে। এদের জামা কাপড় পরা লাগে না, প্যান্ট শার্ট পরলেই হয়। জি, এরা এদের কালচারই অত্যন্ত মানে কি বলবো শরীয়ত বিরোধী। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যাতাই মানুষ ছিলেন না বাবা, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির জীবনী আপনাদের গ্রামে বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, কাগজে লিখে পাঠানো হয়েছে, তাই আমি বলতেছি। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তার জীবনের ভেতরে লেখা রয়েছে হুজুর একটা ঘরের ভিতরে যেখানে লোক নাই, জন নাই, কিছুই নাই, ওয়াজ নসিহত
করেন হাত নেড়ে নেড়ে। জানালা দিয়ে মুহিব্বিন মুরিদেরা দেখে এ ঘরের ভিতরে তো কেউ নাই, এ ঘরের ভিতরে কেউ নাই। হুজুর কার সঙ্গে ওয়াজ নসিহত করে? হুজুর যখন বাইরে বার হলেন, এ সময় হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি বলেছিলেন এমন করে আমার অসংখ্য জিন মুরিদ রয়েছে, এই জিন মুরিদদের কাছে আমি শরীয়তের কিছু কথা বলতেছিলাম। আমরা জিন দেখে ভয় পাই, আর হুজুরদের মুরিদ সব বড় বড় জিনেরা। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, ন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ পাক তানাকে এমন ইলম দিয়েছিলেন, টাকা যখন তানার হাতে মুসাফা করে কেউ দিত, হুজুর এই টাকাটা গদির একটা টাকা ডান দিক রাখতেন, আর একটা টাকা বাম দিক রাখতেন। এরপরে যখন সবাই চলে যেত, ফাঁকা হয়ে যেত, হুজুর নির্ধারিত ওই দরবারের লোককে বলতেন, বাবা এই টাকাগুলো গুনো, ডান দিকের টাকাটা আলাদা গুনে রাখো আর বাঁ দিকের টাকাটা আলাদা গুনে রাখো। ডান দিকের টাকাটা হুজুর গোনার পরে বলতেন, বাবা একটু শুকে দেখো কোনো দুর্গন্ধ বার হয় কিনা। না না না, কোনো দুর্গন্ধ বার হয় না। বাম দিকের টাকাটা গুনে হুজুর বলে একটু নাকের কাছে ধরো। নাকের কাছে ধরে দেখা গেল ওই টাকা থেকে দুর্গন্ধ বার হয়। আল্লাহর ওলি ন হুজুর বলেছিলেন, বাবা এমন করে ফুরফুরা শরীফে মদখোর, সুদখোর, ঘুষখোর, আল্লাহর ওলি ভালো মানুষ, নামাজি, পরহেজগার, হাজি গাজী সবাই আসে। কেউ দেয় হালাল টাকা, আবার কেউ দেয় হারাম টাকা। আমি নাজমুস শাহাদাত হারাম সুদের টাকা গুলি আলাদা করেছি বলে এটা থেকে দুর্গন্ধ বার হয়। এগুলি হলো সব সুদের মাধ্যমে উপার্জন করা টাকা। কি বুঝলেন? জি, এই পাওয়ার ছিল হালাল আর হারাম টাকা আলাদা করা। আর আমরা মাশাআল্লাহ টাকা ব্যাংকে রাখি। এখন তো ব্যাংকে অ্যাকাউন্ট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ভান্ডারের টাকা নিতে গেলে তো অ্যাকাউন্ট করতেই হবে, তাই না? এরপরে আরো সুযোগ সুবিধে পেতে গেলে স্কলারশিপ বাচ্চারা পাবে, তাও আপনাকে অ্যাকাউন্ট করতে হবে বাচ্চাদেরকে। তো সেই ইন্টারেস্ট যা ঢোকে আমরা বিসমিল্লাহ বলে এটিএম এ গিয়ে পিন মেরে তুলে চালিয়ে দিই। আছে না নাই? হিসাব করে কজন সুদের টাকা, ইন্টারেস্টের টাকাটা বাদ দেয় বাবু? সংখ্যাটা বিরাট কম। মুসলমান ভাইরা আমার, ও জন যুবকেরা, মালদা জেলার জমিনে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তিনি জলসায় গেলেন। গ্রামের নাম, এলাকার নাম হলো কালিয়াচক, থানার আন্ডারে একটা গ্রামে হুজুর গেলেন। ওই এলাকার মানুষেরা হুজুরকে একটা বড় লোক বাড়ি দেখে বসার জায়গা দিলেন। সাধারণত হুজুর আলেমের দাওয়াত দিলে বড় লোক বাড়ি দেখে বসার জায়গা হয়, তো হুজুরকে একটা বড় লোক বাড়ি দেখে বসার জায়গা করেছে কমিটি। হুজুর ওই বড় লোক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা না না না, আমি আবু বকর এ বাড়িতে যাব না। বললেন কেন যাবেন না? হুজুর বললেন, এ বাড়ি থেকে সুদের গন্ধ আসে। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সব বন্ধলের লোন নিয়ে করা। কথা ঠিক কিনা বাবু? গন্ধ আসছে, আমি এর ভিতরে ঢুকবো না। হুজুর কোথায় তালি বসবেন? হুজুর বললেন, বাবা তোমাদের গ্রামে একজন ইমাম রয়েছেন, ওই ইমামকে তোমরা বেশি দাম দাও না। ইমাম হলো গরিব মানুষ, আর ইমামকে দাম দেওয়া হয় সমাজে? দেওয়া হয় না। আমিও 5 বছর জুমা পড়িয়েছি, জানি। তো ইমামকে দেখা গেল সেইভাবে সম্মান দেওয়া হয় না যতটা দেওয়া দরকার। আল্লাহর ওলি বললেন, বাবা আমি ওই গরিব ইমামের বাড়িতে বসবো। ইমাম সাহেব তো অবাক, মুজাদ্দিদে জামান আমার বাড়ি বসবেন, খাওয়া দাওয়ার কোনো আয়োজন অ্যারেঞ্জমেন্ট তো নেই, কি হবে? এ সময় মুজাদ্দিদে জামান বলেন, বাবা তোমার বাড়িতে ডাল আলু ভর্তা যা আছে তাই আমায় দাও। হুজুর বড় লোক বাড়িতে না বসে ওই গরিব ইমামের বাড়িতে বসে বললেন, তোমার গ্রামের ভিতরে এই মানুষটাই হলো খাঁটি, যার পয়সা হলো হালাল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা আব্দুল কাইয়ুম
সাহেব জোরে বলেন জিন্দাবাদ। হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে জামানে সিলসিলা নারে তাকবীর। ভাই ও বাবাজি গণেরা, আমি বলতে বলতে অনেকটা আলোচনা করেছি, সুতরাং আর লম্বা চওড়া নয়। আমার পরের যিনি অন্যতম ওয়াইজিন, বক্তা নয়, বক্তা কিন্তু আলাদা। হ্যাঁ, বক্তা হলো আলাদা, যারা স্টেজে উঠে বিভিন্ন রকমের হাসির কথা বলে, মানুষদেরকে খুব হাসায়। আল্লাহর নবী হাদিসে বলেছে যে হাসির কথা বলে যদি হাসানোর মনোভাব থাকে যে মানুষ আমায় ভালো বলবে, এই নিয়েতে কেউ যদি হাসায় বা ওয়াজ নসিহত করে, তার ওয়াজ করাটাও হারাম, শোনাটাও হারাম। তো আমরা হলাম, ভাই হলেন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে থাকা মানুষ। এনারা বক্তা নয়, কিন্তু এনারা হলেন ওয়াইজিন। এসেছেন, আমি বলবো আমি তো অনেক কম মানের, ছোট মানের, ইলম কালাম অনেক কম, আমার থেকে অনেক বড় মাপের মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেন। বাড়িতে